বন্ধু এর চাইতেও যদি আরো ক্লোজ ফ্রেন্ড আরো ক্লোজিং এর কোনো জায়গা থাকে সেই রকম কোন জায়গায় আবু বকর কেউকে নেওয়া সম্ভব হতো তাহলে সেই জায়গায় আমি আবু বকরকে নিতাম। আল্লাহ তো ওমর বলতেছেন এই জন্যই তো আপনি আবু বকর যে আয়াতের থেকে আমি একরকম বুঝি আর আপনি আর এক রকম বুঝেন। আমি বুঝি যে ধর্ম আর ইসলামের নিয়ামত পূর্ণ হয়ে গেছে তাহলে তো একটা খুশি উদযাপন করতে হবে, একটা বিজয় দিবস করতে হবে, একটা লাভালাভি ভালাভালি করতে হবে। আর সেই আয়াতের থেকে আপনি বোঝেন যে এর দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গেছে। যেহেতু আবু বকর এই আয়াতের দ্বারা বুঝতেন নবী পাকের হায়াত শেষ, কিতাব কি জন্য বুঝলেন? এদিক তাকান। ভুল তো কুছ দিন বাহারে জিंदगी दिखला गए फसरतन गुंचू पे है जो बिन केले मर छा गए भूल बनने के खुशी से मुस्कुराता है कली क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। একটা ফুল মুকুল বের হয় গাছের ডালের মাথায়, গোলাপের মুকুল, ছোট্ট মুকুল। আর এই গোলাপান যখন ওই গোলাপ গাছ লাগায় তখন ডেলি একবার দেখে আমার গোলাপ গাছে কখন ফুল আসবে। যখন ছোট্ট একটা কুড়ি বেরোয়েছে একটা মুকুল তখন ডেলি একবার দেখে। আর মুকুলটা ধীরে ধীরে বড় হয়। মুকুলের ভিতরে একটা অনুভূতি আছে, সেও তাড়াতাড়ি বড় হতে চায় যে আমার যে পরিচর্যা করছে, লাগাইলো, সার ওষুধ পানি দেয়, সে আমার বড় হওয়াটা দেখতে চাচ্ছে। আমি যত তাড়াতাড়ি বড় হবার ফুটবো আমার মালিক তত বেশি খুশি হবে। এই জন্য সেও বড় হওয়ার জন্য খুব চেষ্টা করে। চেষ্টা করতে 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 একদিন পূর্ণ বড় হয়ে গেছে। এরপর হঠাৎ একদিন সকালবেলা গিয়ে দেখে যে গোলাপের মুকুলের মুখটা ফেটে গেছে, ছোট্ট একটু লাল বের হয়েছে। পরের দিন থেকে আরেকটু বড়, পরের দিন থেকে আরেকটু বড়, 3-4 দিনের ভিতরে গোলাপটা পুরো ফুটে যায়, ঠিক না? তো মুকুল হওয়া থেকে ফোটা পর্যন্ত যে টাইম পাইছে, একবার ফুটা যদি পূর্ণ হয়ে যায় তারপরে কি আর অতদিন থাকে? অতদিন? একদিন পরের থেকে গোলাপের পাপড়ি জড়া শুরু হয়ে যায়। হযরত আবু বকর বলেন, ওমর 23 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গোলাপের মুকুলটা তৈরি করেছেন। ধীরে ধীরে ফুটতে 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 এই গোলাপটা আজকে পূর্ণ ফুটা হয়ে গেছে। আল্লাহ পাক তাই বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছি। তার মানে তোমাদের নবুয়তের ফুলটা পুরো ফুটা হয়ে গেছে। যেহেতু পূর্ণ ফুটা হয়ে গেছে এখন আর মনে হয় পাপড়ি বেশিক্ষণ থাকবে না, পাপড়ি জড়া শুরু হবে। এই আয়াতের দ্বারা আল্লাহ পাক নবী পাকের হায়াতের সমাপ্তির ঘোষণা দিয়েছেন। আবু বকর যদি বুঝে থাকে, নবী অবশ্যই বুঝে ফেলাইছেন। নবী এবার উটের পিঠে বৈশা সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে বলেন, হে আমার সাহাবায়ে কিরাম, আল্লাহ পাক আমাকে 23 বছর আগে দায়িত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনি উম্মতের কাছে তাবলীগ করেন। মা বাল্লাগাকা, মা যা কিছু তোমার কাছে পৌঁছেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যাহা পেয়েছো একটা কথাও গোপন করতে পারবা না, কোনো নেতার ভয় লুকাইতে পারবা না, লজ্জায় তুমি কোনো গোপন মশলা গোপন রাখতে পারবা না। মেয়েরই মশলা মেয়েদের কাছে পূর্ণাঙ্গ বলে দিবা, কারণ তুমি হলে শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদাক, তোমার পরে আর কোনো নবী আসবে না, শরীয়তের কোনো আর কোনো বাকি যুগ বলা হবে না। এখন থেকে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তোমার শরীয়ত। কাজেই কোনো কথা গোপন রেখে গেলে ওই কথাটার কাছে যে উম্মত আটকে যাবে, কাজেই সম্পূর্ণ কথা উম্মতের কাছে পৌঁছে যাবা। আল্লাহ আমাকে 23 বছর আগে এই জিম্মাদারি দিয়েছেন। আমার সাহাবায়ে কিরাম আমার হায়াত সম্ভবত শেষ হয়ে গেছে, আয়াতের মাধ্যমে আমি সিগন্যাল পেয়েছি। কাজেই তোমরা আমাকে সাক্ষী দাও, তোমাদের মাঝে দাওয়াতের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছে। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তাবলীগের কাজ তোমাদের মাঝে পূর্ণাঙ্গ করেছি? একটা কথাও কি বাকি রেখেছি? আরে পেশাব করতে যাবা কিভাবে, পায়খানায় যাবা কিভাবে, ঢিলা ব্যবহার করবা কিভাবে, পায়খানার ঢিলা কিভাবে, পেশাবের ঢিলা কিভাবে, স্ত্রীর কাছে যাবা কিভাবে, আরে লুকমা মুখে দিবা কিভাবে, রাতে শুইবা কিভাবে, ঘুমাইবা কিভাবে, নখ কাটবা কয়দিন পরে, লোম কাটবা কয়দিন পরে, দাড়ি মোছার পরিবেশ কি হবে, চুলের অবস্থা কেমন হবে, পোশাকটা কেমন হবে, কথা বলেন? একটাও কি আমি বাকি রেখেছি? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাবিয়্যু মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, সন্তানের জন্য আব্বা যেমন উস্তাদ হয়, সন্তানের জন্য আব্বা মার চাইতে ভালো উস্তাদ জগতে কেউ হয় না। আব্বা মা হলেন সর্বপ্রথম
উস্তাদ। আব্বা আমার সন্তানকে কলেমা শিখাবে, আব্বা আমার সন্তানরে আব্বা বলা শিখায়, আব্বা আমার সন্তানরে ভাষা শিখায়। নবী সন্তানের জন্য আব্বা মা যেমন আন-নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, নবীরা হলেন উম্মতের জন্য আব্বার মতো, উম্মতের জন্য আব্বার মতো সব কিছু প্রশিক্ষণ দেয়। হুজুর বলেন আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি সব কথা তোমাদের মাঝে পৌঁছিয়েছি? তোমরা যদি স্বীকৃতি দাও তাহলে আমার উপায় আছে, আর তোমরা যদি বলো যে না হুজুর কিছু বাকি রেখে গেছেন তাহলে আমি অ্যারেস্ট হয়ে যাব। বলো তোমরা কি বলো? সাহাবায়ে কিরাম বললেন, একসাথে 100 লক্ষ সাহাবা বলে উঠলেন ক্বালু বালা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী কি শরীয়তের সব আমাদের জন্য রেখে গেছেন? বলবেন না আপনারা? কোনটা বাকি রাখছে? আমরা জি বলবো, আর আরবিতে বলে বালা, আরবিতে বলে বালা, বাংলায় বলে জি। আমাদের জন্য নবী কিছু বাকি রেখে যান নাই, পরিপূর্ণ রেখে গেছেন। 3 বার তারাও সাক্ষী দিয়েছেন। এবার নবী পাক বলেন, উম্মত রে আমি চলে যাচ্ছি, আমি বেশি দিন থাকবো না, আমার হায়াত সম্ভবত শেষ হয়ে গেছে। তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। তোমাদের জন্য কোনো পীর রেখে গেলাম না, তোমাদের জন্য কোনো ইমাম রেখে গেলাম না, তোমাদের জন্য কোনো রাজনৈতিক নেতা রেখে গেলাম না। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বিপদগামী হবে না। তোমরা যতদিন পর্যন্ত 2টা জিনিসকে ধরে রাখতে পারবা, একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো কিতাব আল্লাহ। একটু জোরে কিতাব আল্লাহ বলবেন না? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, নাম তার কি? কুরআনে কারীম। বলেন নাম তার কি? কুরআনে কারীম। এইটা তোমাদের সামনে থাকবে। 2 নম্বরে ওয়া সুন্নতি, আমি নবীর হাদিস আর সুন্নাত। কোন বিশ্বাস যদি পীর হয়ে আছে তোমাদের কাছে নতুন কিছু বলার জন্য, দেখবো পীরের কথার মধ্যে কোরআন আর হাদিস আছে নাকি। যদি পীরের কথার ভিতরে কোরআন হাদিসের বিরোধ থাকে, ও সারা পৃথিবী জোড়া পীর হইলেও পরিত্যক্ত। কথা বলুন ঠিক না? তাকে আমরা খাইতাম না। যদি কোনো নেতা আমার সামনে রাজনীতি নিয়ে আসে, আর রাজনীতি যদি আমার কোরআন সুন্নাহর বিরোধ হয়ে যায়, তাহলে তার রাজনীতি আমি খাইতাম না। কথা বলুন ঠিক না? যদি কেউ নিজেকে আহলে হাদিস দাবি করে, আমি দেখবো তার এ টু জেড হাদিসের সাথে মিল আছে কিনা। যদি হাদিসের সাথে শুধু মিল থাকে অথচ কোরআনের সাথে মিল নাই, তাহলে তার ওই আহলে হাদিস দাবিকে আমি খাইতাম না। যদি কেউ আহলে কোরআন দাবি করে, আমি আহলে কোরআন, তাহলে দেখবো তার সাথে সে কি শুধু কোরআনই মানে হাদিসকে, হাদিসের কথা বলে কি বলে না। যদি শুধু কোরআন বলে হাদিস বলে না, সে যতই ভালো কথা কোরআন থেকে বলুক, আমি খাইতাম না। নবী আমারে দলিল শিখিয়ে দিয়ে গেছে 2টা। ধরে বলেন কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ। 1 নম্বরে আল্লাহর কিতাব, 1 নম্বরে আল্লাহ। নবী পাক বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, আরে যে ব্যক্তি জীবনের সামনে রাখবে কোরআনকে, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন গড়বে, কোরআন দিয়ে পারিবারিক জীবন গড়বে, কোরআন দিয়ে অর্থনীতি গড়বে, কোরআন দিয়ে সমাজনীতি করবে, কোরআন দিয়ে রাজনীতি করবে, কোরআন দিয়ে আন্তর্জাতিক নীতি করবে। 6টা জীবনে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, হাসরের মাঠে কোরআনকে আল্লাহ তাআলা একটা মানুষের মতো বডি বানায় ছেড়ে দেবে। ময়দানে মাহশারে আপনাকে জান্নাতের দিকে রাহবারি করার জন্য ওই কোরআন আপনার সামনে চলে আসবে। কাদাহু ইলাল জান্নাহ, কোরআনে বলবে, ও ভাই তুমি আমাকে দুনিয়ায় সামনে রেখেছিলে, আসো আমি তোমার সামনে আছি। রাহবার আর পথ প্রদর্শক আর গাইড তো সামনেই থাকে। কথা বলেন? রাহবার সামনে থাকে, গাইড সামনে থাকে। আমি তোমার গাইড, আমি তোমাকে এই ময়দানে মাহশার থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া তারপরে বিরতি নেব। এর আগে আমি বিরতি নেব না। শুধু তোমার এই কোরআন দিয়ে আমি কোরআন তোমার জান্নাতে পৌঁছে দিয়ে ফিরে আসবো তা না, আরো কাজ আছে আমার। ভাই বলো তোমার কি? হে কোরআন তোমার কাজ কি? ভাই তোমাকে জান্নাতের ভিতরে বিল্ডিং দেয়া হবে। দুনিয়ায় তুমি কোরআনে কারীম তিলাওয়াত করতে 6666 আয়াত তুমি তিলাওয়াত করেছো, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং হয়ে গেছে 6666 তালা। জোরে কর না সুবহানাল্লাহ। এবার ওই বিল্ডিং এ লিফটও নাই, সিঁড়িও নাই। জান্নাতের বিল্ডিং এ ওঠার জন্য লিফটও নাই, সিঁড়িও নাই। প্রথম তলাটা কোনো মতে বাইয়েছে, উঠে ডুয়ে গেলাম। তারপরে 2, 3, 5 তলা পর্যন্ত নাই, কোনো মতে উঠলাম। তারপরে হাঁটু ব্যথা করবে, উপরে যাবো কি এরিয়া। কোরআনে কয় কি এই বিল্ডিং এর ভিতরে লিফট আর সিঁড়ি নাই, আমি তোমার লিফট আর সিঁড়ি। তুমি যে নম্বর তালায় উঠার নিয়ত করবা, ওই নম্বর আয়াতটা পড়বা, ওই আয়াতটা আইসা তোমার কোলে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিবে। কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। পড়তে রহো, চড়তে রহো। উর্দুতে বলে পড়তে রহো, চড়তে রহো। এক
সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়ার কোনো ইংরেজি নাই যে তুমি অমুক বই থেকে 5 পৃষ্ঠা ইংরেজি পড়বা আর তোমারে 5 তলা দালান দেওয়া হবে। IBM এর 5 খান বই পড়বা, তোমারে 5 তলা একটা দালান দেওয়া হবে। আরে দালান তো দূরের কথা, বেস্টের মধ্যে এখন 20 ঘর দেওয়া হবে, তাও তোমারে বলা হবে না। ওর মধ্যে বস্তির মধ্যে এখন ছাপড়া দেওয়া হবে, তাও বলা হবে না। বেস্টের ভিতরে দালানে উঠতে হলে একমাত্র কোরআনের তিলাওয়াত লাগবে। ওয়ামান জালাল কুরআন কলবা যারিহি, হাসরের মাঠে আবার আপনার সামনে কোরআন যাবে, ওই ব্যক্তির সামনে। ওই ব্যক্তির সামনে যাবে না, পিছনে যাবে। যেই ব্যক্তি দুনিয়ায় কোরআনকে পিছে রেখেছে, নবী পাক বলেন মান জালাল কুরআন কলবা যারিহি। খেয়াল করে না, খেয়াল করে না যুবক। মান জালাল কুরআন কলবা যারিহি, যেই কোরআনে তোমাকে অনুসরণ করলে সকল প্রকার গুমরাহি থেকে বাঁচাবে বলে আল্লাহ রাসূল বলেছেন। ওই কোরআনকে তুমি দুনিয়ায় পিছে রেখেছো না, তুমি পড়েছো না, তুমি খুলে দেখেছো না, কোরআনের সংবিধান মেনে চলেছো, বরঞ্চ কোরআনের সংবিধান সামনে আসলে ক্রিটিসাইজ করেছো, ঠাট্টা করেছো, কোরআন ওয়ালাদেরকে উপহাস করেছো। ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি, ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আল্লাহু আকবার। আল্লাহ সব বলে রাখছে, ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি। আরে কোরআন পড়নেওয়ালারা, কোরআনওয়ালারা, নামাজি মানুষ, টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ, তবলিগওয়ালা মানুষ, মসজিদওয়ালা মানুষ, মাদ্রাসাওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ, হাদিসওয়ালা মানুষ, জিকিরওয়ালা মানুষ, ফিকিরওয়ালা মানুষ, আরে সর্বনাই যা মানুষ, হক্কানি পীরের দরবারে মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে যা মানুষগুলোকে দেখা ইত্তাখাযতুমুহুম সিকরিয়ান, তাদেরকে দেখে তুমি ঠাট্টা করতে হুজুর হয়ে গেছে। এই ব্যক্তি মানে একদল আছে না, কলেজের ছাত্র যদি টুপি দাড়ি পাগড়ি জুব্বাওয়ালা হয়, তাহলে ল্যাংকা পার্টি তারে ঠাট্টা করে তুই কি হুজুর হয়ে গেছিস, চোখ আক্কা বাক্কা খাইয়ে পড়ে, শয়তান তো চোখের ভিতরে চিকে দেখে দেবে। ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি, তোমরা ওদেরকে ঠাট্টা করার কারণে আমার স্মরণ থেকে তুমি গাফেল হয়ে গেছো। আমারে তুমি মনে করো না বান্দা, আমারে জিকির করো না। ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। নবী রাসূল আর উলামায়ে কেরামকে, দিনদার আর পরহেজগার মানুষদেরকে, নামাজি রোজাদার মানুষদেরকে, আল্লাহ ওয়ালা মানুষদেরকে দেখে তোমরা অট্ট হাসি দিতে, তাদেরকে দেখে দেখে তোমরা হাসতে। কোরআনে আপনারে খোঁটা দেবে ওয়া ওয়া ওয়া, এই কথাগুলো মাওলানা নাসিরের কাছ থেকে, মুফতি আব্দুল গফফার সাহেব, মাকসুদুল হক সাহেবের কাছ থেকে তোরা কি শুনিস নাই কোনোদিন দুনিয়ায় থাকতে? আলাম ইয়াতিকুম নাযির, আরে তোদের কাছে কি এই বর্ণনা দেওয়ার জন্য কোনো ভীতি কোনো দর্শক ওলামায়ে কেরাম কি যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে বক্তারা যায় নাই? আল্লাহর সামনে অ্যারেস্ট হয়ে গেছেন, ধরা পড়ে গেছেন, ও জায়গাতে তার পলায় সারি যার কায়দা নেই। এ বছর পুলিশ এসে শুনি বাগান ছেড়ে দৌড়ে চলে গেলেন। বাংলাদেশে দুনিয়ার নিয়ম, কিন্তু সে জায়গা কি বলা বলির জায়গা আছে? ধরা পড়ে যাবেন, অ্যারেস্ট হয়ে যাবেন। যখন বলবে আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই, বক্তারা, নবীরা, রাসূলরা, উলামায়ে কেরাম যায় নাই, তখন আপনি অস্বীকার করতে পারবেন না। সে জায়গা ধরা পড়ে বলতেই বাধ্য হবেন। আরে ভাই, রিমান্ডে নিলে পুলিশে তাহলে রিমান্ডে নেয়, রিমান্ডে এই কুশগুলো এই ফিরে যদি আসিস দেশে, এইটার মাইক্রোফোন ধরে গাইতে পারি। পুলিশে রিমান্ডে নিলে যা করে নাই তাও স্বীকার করা লাগে। বহুজন অপরাধ যেটা করে নাই, পুলিশে রিমান্ডে যখন ধুলাই যায়, সারাশিতে সেন্টিতে নখ টাইনে উঠোয়, সে সময় ওরে মারে বাবারে, যা করতে তাই করছে। এটা হলো দুনিয়ার পুলিশের সিস্টেম আর দুনিয়ার রিমান্ড। আর ফেরেশতারা ওই জায়গা হাসরের মাঠে বেলাইয়া আপনাকে যে অ্যারেস্ট করবে, ও জায়গা থেকে ছুটতে পারবেন না। আপনি যখন স্বীকার করতে বাধ্য হবেন, কি বলবেন জানেন? যা বলবেন তাও আল্লাহ কোরআনে বলে রাখছে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জি আল্লাহ, আমাদের কাছে এসেছিল। বক্তারা যে কত কায়দায় যুক্তি দিয়ে, দলিল দিয়ে কত কায়দায় বুঝলো, ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু কপাল পোড়া আমাদের দুঃখের বিষয়, আমরা সেদিন কথাগুলোকে স্বীকার করি নাই, বিশ্বাস করি নাই, মিথ্যে কথা বলে মনে করছি মৌলবীদের সাথে আমাকে একটু দূরত্ব আছে, এই জন্য বাটে ফেলাইয়া মাইক পাইয়ে ছেড়ি ফেলাই দিছে। এই কথা আসলে এত সত্যি না, তাই বলে তো মিথ্যে মিথ্যে ভাবছিলাম। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আয় আল্লাহ, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রাধান্য পেয়েছে, আমাদের কপাল পোড়া, আমরা দুর্ভাগ্য রব্বুল আলামিন ধরা পড়ে গেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার সুযোগ দাও, একটা বার দুনিয়ার পেটে পাঠিয়ে দাও। ফাইন উদনা, যে কারণে ধরা পড়ে গেছি, এই অন্যায়গুলো যদি
আবার করি ফাইন্না যালিমুন, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা আর দ্বিতীয়বার কোনোদিন কথা বলবো না। আল্লাহ পাক এই কথার পর জবাব দিবেন সাথে সাথে না, এই একটা কথা বলে চিল্লাইতে থাকবেন 70 লক্ষ বছর। একটু করে নাউজুবিল্লাহ জায়গা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জায়গা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জায়গা সুবহানাল্লাহ। হ্যাঁ, ওযু দোয়া পায়খানার মধ্যে পড়লি যাওয়ায় থাকে 70 লক্ষ বছর চিল্লাবেন কি কইয়া? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আরেকটা বার করে দেন, আমি ভালো হয়ে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের পিছে রাখবো না, কোরআনের সামনে করে রাখবো, গলায় ঝুলে রাখবো, আল্লাহ তোমার ভাড়ায় ধরি, তুমি বিশ্বাস না করে একবার ভাটায় দাও, আল্লাহ কান শুনিও শুনে না। 70 লক্ষ বছর চিল্লানোর পরে এবার আল্লাহ জবাব দিবেন। যে জবাবটা দিবেন আমার বলতে ভয় লাগছে, জবাবটা আমার আপনার পজিটিভ নয়। জবাব দিবেন কি? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ইকসাউ অপমানজনক ভাবে পড়ে থাক, ইকসাউ অপমানজনক ভাবে পড়ে থাক, লা তুকাল্লিমুন যার সাথে বাড়ির কথা বলে বেড়া, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে বিশেষ করে আমার সাথে কথা হবে না। লা তুকাল্লিমুন, আরে ভাই ওই জায়গায় আল্লাহর সাথে কথা না বলে আশেপাশে কি কোনো নেতা আর অফিসার থাকবে যে তারে 2 লাখ টাকা ঘুষ দিয়ে খরচ দিয়ে দেবে? ও জায়গায় ওরকম ঘুষখোর নাই, ও জায়গায় ঘুষখোর নাই। ফেরেশতারা নিট এন্ড ক্লিন, পরিষ্কার, তাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তারাই সাক্ষী দেবে। আল্লাহ আমরা জায়গায় বসে লিখছি, মৌলানারা চিল্লাইছে আর এগুলো তার পরে পরে আসছে, কথা শুনে নাই, শুনিয়ে গেছে বাড়িতে আবার যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহা কর্মকারের লোহা বাড়িও দেখছেন, একজন বসে বাড়ি আর একজন দাঁড়াই বাড়ি, দাঁড়াই বাড়ি হচ্ছে তারাতে 5 কেজি ওজনের আমার, ও পুলো বাড়িয়ে কাঁসা দিয়ে কোন দি মারে মারে বাড়ি মারে, ওর বাড়িতে জোরে শব্দ আরে বসে তাহলে ছোট্ট একটা টোয়া দেয়। এই নিতাই কর্মকারের কাছে দাও কাছে বানাতে যেতাম, তো বসে বসে থেকেই বানাই নিয়ে আসতাম। আমি দেখতাম যে দাঁড়ায় পিঠে ওর বাড়িতে লোহা বলে লম্বা হয়, বসে থাকা আলার বাড়িতে তো কিছু হয় না, তো ও বাড়ি পরে টের পাইছে, বলো জায়গা চিনে দেয়, এই জায়গাটা এই জায়গাটা, ও ছোট একটা বাড়িতে জায়গা চিনে দেয়, ওই বড়টা ছোটটা মিলে শব্দ কেমন হয়, যেই সেই যেই সেই, তার মানে লোহায় কয় কি তুমি বাইরেও আর যাও, আমি যেই লোহা সেই লোহা, আমি সোনা হবো না, আমি রূপ হবো না, আমি তামা হবো না, আমি পিতল হবো না, আমি লোহা লোহাই থাকবো, বেশি বেশি দাও কাছে ঘুমটা ঘুরে লতি পারি, এই জায়গা থেকে বয়ান শুনে তারপরে যাই সেই। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই বলতে, এই কথাগুলো হবে, বিশ্বাস হয়, কথা বলে বিশ্বাস হয়, এই সব মোকালামা হবে, আলোচনা হবে, এগুলো সব। কোথায় যাবেন? ফাইনাল মাকাম যাবেন কোথায়? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাও কোথায় যাবা? পুরো হাসরের মাঠ আমার, এ জগৎ আমার, আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচার দিনের মালিক আমি, এখানে আর কোনো তোমার আপিল কোর্ট নাই, এই কোর্টের থেকে যা রায় হবে রায় ওইটাই হবে, আপিল কোর্ট নাই যে সেখানে গিয়ে আপিল করবে, আর তোমার রাজনীতিও করবে, এখানে রাজনীতি চলবে না, যে ধরা পড়ে গেছে যে নির্বাচিত সরকার আসলে কোনো মতে ভারত সারি জাতিবার বাড়ি এক পয়সাতে ভোগ ভাগ ভোগ দিয়ে, সেরকম কোন নির্বাচনের জায়গা হবেই না। এক নির্বাচন হয়েছে না মালিক ইয়াউমিদ্দিন, এখানে প্রেসিডেন্ট আমি, প্রধানমন্ত্রী আমি, প্রধান বিচারপতি আমি, ফাইনাল লাস্ট কোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে ফয়সালা হয়ে গেছে। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কাদেরকে বলবে? মান জাআলাল কুরআনা খালফা যাহরিহি, যে ব্যক্তি কোরআনকে পিছিয়ে রাখবে, কোরআন পড়বে না, তিলাওয়াত করবে না, কোরআনের হুকুম মানবে না, এ জগৎ কার? দোস্ত জমিন কার? একটু বলেন না কার? আল্লাহর। আমার আব্বা জমি কিনে দিয়ে গেছে আর আল্লাহ, আমার দাদার কালে ভিটে থাকি, আল্লাহর আশে করে। তোমার দাদারে বানিয়েছে কিনা? তোমার দাদাও বলতো যে জমি আমার, যদি তারই হয় তা জমি দিয়ে চলে গেল কেন? বাপ দাদা চলে যাওয়ার পরে আব্বা কইতো যে জমি আমার, তো তোমার বাপও মরে গেছে, যদি জমি তোমার বাপেরই হবে তাহলে বাপ জমি না নিয়ে চলে গেল কেন? এখন তুমিও কইতেছো আমার, তুমি একদিন চলে যাবা, তাহলে এই জমিনের উপরে থাইয়ে জীবন ভরে 14 গোষ্ঠীদের মিথ্যে কথা ক্ষতি করতে
করতে আইছি। দাদা কইছে মিথ্যে কথা, তার বাপ কইছে মিথ্যে কথা, আমার আব্বা কইছে মিথ্যে কথা, আর আমি কইতেছি মিথ্যে কথা। ওই জমি আমার ছেলেপেলেরা, আপনি নাতি বুঝে সবাই মিথ্যে কথা কবে। তাহলে বোঝা যায় যে জমি আমার না, জমি কার? জমিন কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জমিনের মালিক আল্লাহ, ভূখণ্ডের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জগতের মালিক আল্লাহ। তাকে খুশি আল্লাহ কিছু করার জন্য দায়িত্ব দেয়, আবার পছন্দ না হইলে গেটি ধরে তারাই দেখে ক্ষমতা কাইয়া নেয়। একাম কে করে? আল্লাহই করে। কতক্ষণ কে করে? আল্লাহ না, আল্লাহই করে। জনগণ ক্ষমতার উৎস কিচ্ছু না। এত জনগণ থাকতে বাঁচতে পারলাম না, টিকতে পারলাম না। তাহলে বোঝা যায় যে জনগণ জিরো, যা করে সব আল্লাহই হিরো। ঠিক কি ঠিক না? তাহলে জমিন যদি আল্লাহর হয়, আইন চলবে কার? এই জায়গা আস্তে আস্তে কয় আইন চলবে কার? আওয়ামী লীগ আল্লাহর আইন চালাক, কেউ কোনোদিন হাতের থেকে নিতে পারবে না। বহুবার মঞ্চ দিচ্ছি, এই কলেজ মাঠে বহুবার মাহফিল করছি, যত জায়গা গেছি সেই কথাটাই বলছি। ও আওয়ামী লীগ আলারা, তোমরা আল্লাহর আইন বাস্তবায়ন করো, কেউ হাতের থেকে নিতে পারবে না। বিএনপি আলারা আসতে চাও, তোমরা আল্লাহর আইন বাস্তবায়ন করো, টিকেও থাকবে, হাতের থেকে কেউ নিতে পারবে না। আর যদি কেউ আলেম আইছে, যদি আল্লাহর হুকুম কোরআন হাদিসকে বাস্তবায়ন না করে, তাহলে সেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? জগৎ আল্লাহর, আল্লাহ ট্রাই করে, আল্লাহ টেস্ট করে। অন টেস্ট, মোটরসাইকেলের অন টেস্ট, অন টেস্ট করে। যদি তুমি ফেল করো, গেটি গুলি দিয়ে ফেলাই দেবে। মানবো কি? কোরআন আর হাদিস। একটু বলেন কি কি মানবো? কোরআন হাদিসের সংবিধানের মধ্যে শান্তি না অশান্তি? বিশ্বাস করেন, সময় নাই আমি বলার। আমি 7টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, এরপরে দূরে দিতে হবে। আরো বক্তার আছে, তারা কথা বলবে। ছোট্ট করে বলে যাই, তাহলে আমাদের সংবিধান বইয়ের নাম হবে কি? মানব রচিত সংবিধান। এই ডক্টর কামাল সাহেব তৈরি করছে। এরপরে প্রত্যেক বছর সরকার যে আছে সে না, এটা ভুল আছে, এই কটা হবে না, এই কটা করতে আর কটা বানাতে হবে, নিজেকে সুবিধা মতো কটা বানায়। তারপর আওয়ামী লীগ অনেকগুলো বানায় টানিয়ে দেশ চালাই গেছে। এখন ফিরে নতুন ডক্টর ইউনূস সরকার এসে বলে কি ইস্যু হবে না, সবগুলো বাতিল। তাহলে মানব রচিত সংবিধান এক দল এসে আর দলে বাতিল করে। কোরআন শরীফের বয়স দুনিয়ায় 1500 বছর, কোরআন শরীফের বয়স দুনিয়ায় 1500 বছর। এই 1500 বছর পর্যন্ত একই সংবিধান চলতেছে, এখনো চলবে। কিয়ামত পর্যন্ত কোন পণ্ডিত এসে কোরআনের সংবিধানের ভিতরে পরিবর্তন করানোর ক্ষমতা রাখবে? রাখে? তাহলে যেই সংবিধানটা স্থায়ী হয়, ওই সংবিধানের ভিতরে শান্তি হয়, ওই সংবিধানের মধ্যে শান্তি হয়। আমি কোনো দলকে বলি নাই যে হুজুরকে দলকে ভোট দেন আর এই দলে উঠান। যেই দল কোরআন হাদিসের সংবিধান নিয়ে আসবে, আমি সেই দলের পক্ষে, যেই দল আসবে। তবে প্রতারণা যদি করেন নির্বাচনের সময়, এমনি পাবলিকই হুজুরকে দোষ দেয়, হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম, হুজুরকে কর্মই হলো ধর্ম, এ তো আমরা কবই। কিন্তু যারা রেগুলার একটা কাজ করে, তারে তো ব্যবসায়ী বলে না, তারে ব্যবসায়ী বলে না। তুমি করবা দুনিয়ার আকাম কুকাম, নির্বাচনের সময় তুমি টুপি মাথায় দিয়ে স্টেজ যাইছে বক্তৃতা দেওয়া, তাহলে তুমি ধর্ম ব্যবসা করতে, ধর্মের সাইনবোর্ড দিয়ে কটা ভোট সাথে আসো তুমি। কথা বল না? ঠিক ঠিক। ধর্ম ব্যবসা হুজুররা না, ধর্ম ব্যবসায়ী তোমরা। নির্বাচনের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সে সাথেও ভোট দিচ্ছে ভাইরা। খালি কথাবার্তা কয়ে তো এরপরে গোলগাল একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। এদিক কোন তো সালাম আছে। ধর্ম ব্যবসার ভোটের মধ্যে আমার দাবি, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে কোন রাজনৈতিক নেতাকে, কোন দলের রাজনৈতিক নেতাকে এই ধর্মীয় মাহফিলে স্টেজে বয়ান করতে দেওয়া উচিত না। এটা হবে আমাদের হিদায়াতি আলোচনা। কথা বলেন ঠিক না? ওলামায়ে কিরাম তার কায়দায় বয়ান করেছেন। রাজনীতি, তোমরা যদি রাজনীতি নির্বাচনী বক্তব্য দিতে আলাদা একটা মাঠ তৈরি করে দাও, কয়জন যায়? আমাদের নামে দুটি খালি লোক আইছে, পাক্কা ইউনিয়ন একসাথে বাধায় নিয়ে চলে যাবে, ওই সব তুলব না। ঠিক না? আল্লাহু আকবার। তবে পরামর্শ দিয়ে যাই, ভোট দেবেন কোন জায়গা, কোরআন হাদিস যেখানে, সেই জায়গা আমাদের সমর্থন থাকবে। ঠিক কি ঠিক না? অরিজিনাল কোরআন হাদিস যেখানে থাকবে। তো এবার আল্লাহ পাক আমাদের সংবিধান বই দিয়েছে কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফের কোন কোন সূরা বাদ দেওয়া দরকার আপাতত একটু বলতে পারেন? বড় বড় বাদ দিয়ে দেই, যেটা যেটা ঝামেলা হইলে বাদ দিয়ে দিই। দেই পর্দার একটা বাদ দিয়ে দেই, কারণ বাড়ি নিতে আমার প্রতি তারা হিকিয়ে সুদেরটা বাদ দেয়। সুদ তো সবাই খায়, কারণ হালাল হয়ে গেছে, সুদ ওটা বাদ দিই। জায়েজ আছে? ঘুষেরটা থাক নাকি বাদ দেবো? কোন একটা নুকতা বাদ দিলে কাফের হয়ে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে থাকবে, বিশ্বাসে থাকবে, আমলে থাকবে। কথা বলুন ঠিক না? তো আমলের কথা বলতে গেলে
অনেক সময় লাগবে এবং কি বলে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে। 30 পারা কোরআন শরীফের ভিতরে সমস্ত প্রত্যেকটা হরফের একই রকম মর্যাদা। একটা হরফ পড়লে মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যালিকান্না সুবহানাল্লাহ। কোরআন শরীফের তরজমা বোঝা লাগবে না, তরজমা বোঝা লাগবে না মানে লাগবে না, কোন দিক দিয়ে লাগবে না? তরজমা বোঝা লাগবে না মানে তিলাওয়াত করার সময় তিলাওয়াতই করবেন। আপনি তরজমা বোঝেন আর না বোঝেন, একটা হরফ কোরআন শরীফ থেকে তিলাওয়াতের লাইনে যে পড়লে আপনাকে 10টা করে নেকি দেওয়া হবে। একদল বেরোচ্ছে মুসলমানদেরকে তিলাওয়াতের থেকে মাহরুম করার জন্য, সরাই নেওয়ার জন্য। তারা কোরআন শরীফের তরজমা না বুঝে বলি কোনো নেকি হয় না। তুমি কি নতুন করে নবী হয়েছিলি দুদু? হ্যাঁ দুদু, আমার নবী হয়ে গেলে একটা অক্ষর পড়লি নেকি হবে 10টা, আর তুমি কো তরজমা না বুঝে পড়লি নেকি হবে না। তা তুমি একটা অক্ষরের কি তরজমা কাউ দি? এক অক্ষরে যদি 10 নেকি হয় আর তরজমা ছাড়া যদি নেকি না হয়, তাহলে একটা অক্ষরের তরজমা হতে হবে। বলো তো আলিফ কি তরজমা, বা কি তরজমা? তো তুমি যে মাতুব্বাড়ি কইয়া পাবলিকদেরকে বিভ্রান্ত করতেছো, আমি তুমি যা তিলাওয়াত করতেছো অর্থ বোঝো না, ওতে কোনো লাভ নাই। তাহলে পাবলিক কি বলবে? তো খাটি মিটে ভর্তি শিখেন আবু লাখের গামি গেছে। পাবলিক তো অত ইজি কোরআন শরীফ পড়তে পারে না। রমজান মাসে এক পারা কোরআন শরীফ ভর্তি বসে, সকালে ঘুমেতে উঠে আসরের সময় উঠে পুরো পয়লা টুপি খুলছে, গামিয়ে টেমি, এরপরে জামা খুলে বেড়েছে, এরপরে গেঞ্জি খুলে বেড়াইছে, লুঙ্গি তলে একটা ভরা ছিল তা খুলে বেড়াইছে, আবু লাখের গামি গেছে এক পারা ভর্তি। এত খাটি মিটে ভরি যদি নেকি না, তা ভরি কি হবে? তার মানে মুসলমানদেরকে তিলাওয়াতের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল, কথা বলেন, একটা অপষড়যন্ত্র। আপনি ওর একটা অক্ষর পড়লে নেকি পাবেন। পড়েন আলিফ লাম মিম। সূরা বাকারা শুরুতে 3টি আয়াত। আপনি এই জায়গায় বলছেন মিনিমাম কমপক্ষে 30টা নেকি পেয়ে গেছেন। নামাজের মধ্যে পড়বেন 100 গুণ, এক এক অক্ষরে 100 নেকি। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সূরা কোরআন শরীফে যে কোনো জায়গায় পড়লে নাকি। বাকি আল্লাহ তাআলা কিছু কিছু সূরার আর কিছু কিছু আয়াতের আলাদা ফজিলত রেখেছেন, যেটা নবী পাক বর্ণনা করেছেন। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। একটু আমরা একটা 3 তালা একটা দালান বানাই ফেলি। 3 তালা বিসমিল্লাহির রহমানির রহিম, 4 তালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি চোখ দিয়ে দেখাতে পারতাম রে বাজান, তাহলে বুঝাইতে আমার খুব সহজ হতো। দেখিটা তো দেখাতে পারলাম না, বলে আমি চলো আলাদা গোপন জায়গায়। যা দেখা যায় না তা বিশ্বাস করি কি এর, যা দেখা যায় না তা বিশ্বাস করি কি করে? আপনার মোবাইলের ভিতরে বিকাশে টাকা ঢুকছে, কোন ভাগ দিয়ে ঢুকলো রহস্য দেখছেন, তা বিশ্বাস করেন কাজের মধ্যে টাকা ঢুকছে, তা বিশ্বাস করেন। এই যে 33,000 ভোল্টেজের কারেন্টের লাইন গেছে, ওই কারেন্টের মোটা তার, ওর মধ্যে কারেন্ট আছে, ওকে দেখা যায়? দেখা যায় তো বিশ্বাস হয়। দেখা যায় না যেহেতু তোর তো নাই, তাই ধরি বসেন এলাকারে কয় উড়াইয়ে নোয়া বানায় বলবে, ঠিক না? কারেন্ট না দেখে বিশ্বাস করেন, করোনারে না দেখে বিশ্বাস করেন, মোবাইলে টাকা ঢুকলো না দেখে বিশ্বাস করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য এত এত মোটা মোটা নেকি দেয়, ও আমার দেহার দরকার নেই, জায়গা মতো জমা হয়ে আছে। তখন ঠিক না? আল্লাহু আকবার। তো কোরআন শরীফের আয়াতের ফজিলত 3 বার কুলুস সূরা, একবার কুলুস সূরা পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার নাকি। আপনি খুব সহজে এই কামাইটা করে ফেলতে পারেন। কাজ করতেছেন, আমি ভাই যে ওয়াজের সিজন শেষ হয়ে গেলে হলো বাড়ি গরু আছে, সাইডে ঘাস কাটি, ঘাসের বুই আছে, ঘাস কাটি। তাই একদিন 200 বার কুলুস সূরা পড়ে আমি আইডিয়া করলাম যে কতটুকু সময় আমার লাগে, কারণ ঘাস কাটার মধ্যে তার আঙ্গুলি গুনা যাচ্ছে না কুলুস সূরা। তা আমি ওই যাইয়ে বিসমিল্লাহ কইয়া বিসমিল্লাহ করিয়া কুলুস সূরা পড়া শুরু করি। আর ওই মোবাইলে দেখি না টাইম কতটুকু করো, তো সেই পরিমাণ টাইমে তো আমার 200 বার হবে। আমি ঘাস কাটা শেষ, 200 বার কুলুস সূরা শেষ, এক বোঝা ঘাস হয়ে বাড়ি চলে এসে সাথে সাথে কি কামাই করছে, প্রত্যেক 3 কুলহুতে 1 খতম কোরআন শরীফ পড়াতে। পাশাপাশি 200 বার যদি কোনো ব্যক্তি ডেলি 200 বার কুলুস সূরা পড়ে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে নবী রাসূল ও শহীদদের সাথে জান্নাতি করে দিবেন। এই সহজ একটা ইনকাম সোর্স হয়ে গেছে, খুব সহজে। পাশাপাশি যতবার কুলুস সূরা পড়বেন, আপনার জান্নাতের মধ্যে 60 তলা দালান অতটা পয়দা হতে থাকবে। একেবারে ইজি ইনকাম। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার নিয়ম কি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না। এমন একটা বিসমিল্লাহ এত বড় দামি জিনিস নিষেধ করলাম কেন? হুজুর পড়ে নাই, আমি বলবো কেন? বিসমিল্লাহ কি খারাপ জিনিস নাকি? বললি দোষ কি? বিসমিল্লাহ খারাপ জিনিসটা বললি দোষ না। তাই বলে তো বিড়ি খাইয়ে বিড়ি খাওয়া শুনতে বিসমিল্লাহ দোষ
কি খারাপ দিন তো ভালো দিন अच्छे ने अच्छा और बुरे ने बुरा এক कहा गिलास मुझे মদ খাইয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাইলে ভালো जितनी जरूरत थी এসে আলহামদুলিল্লাহ চলবে चला একজন মন্দিরে যাইয়া সে বলতেছে अच्छे ने আমি अच्छा और बुरा ने बुरा कहा हमें অংশগ্রহণ করতে পেরে আল্লাহ শুকর আদায় করলাম अच्छे ने अच्छा और बुरे ने बुरा कहा मुझे দেখছেন না जिसको जितनी जरूरत थी उसने আমার ভয় আর উদারে যদি এই জায়গায় পরিবারে ভোট আছে এই ভোট কয়টা নিচে এক লাখ মত খাইয়ে আলহামদুলিল্লাহ তাও খেয়ে বসতে পারি পাওয়া যায় আলহামদুলিল্লাহ খেয়ে বসতে अच्छे ने अच्छा और बुरे لا ने बुरा تتخذوا कहा मुझे عدوي وعدوكم اولياء মুসলমান বুঝলেন না এই যে বাংলাদেশে ইসকনের টাবার হয়েছে না ইসকন হিন্দুদের ইসকন এই ইসকন